শুভ সকাল বন্ধুরা। বৃষ্টি নিয়ে আজকের দিনটা তোমাদের সাথে শুরু করলাম। তো আশা করি সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। প্রচণ্ড যা গরম গেল, তারপরে গাছপালাগুলো বৃষ্টি পেয়ে পুরো সবুজ হয়ে উঠেছে, যেন প্রাণ ফিরে পেয়েছে। যত বৃষ্টি হচ্ছে ওরাও যেন আরও সবুজ হয়ে উঠছে। তো চলো, স্নান টান হয়ে গেছে, চা নিয়েছি। আমার গ্রিন টি হয়ে গেছে, এটা মায়ের চা বসিয়েছি। আর ও সকালবেলায় উঠে গেছে, সকালে চা খায় না ও। তো বাবা অনেক আগেই বেরিয়ে গেছে বাজারের জন্য, বাজার করে রাখবে, আর ও যাচ্ছে বাজারটা আনতে। আজকে গুরু পূর্ণিমা, বাবার আলাদা রান্না, আমাদের আলাদা রান্না। তো দেখো, বলতে বলতে বাজার নিয়ে চলেও এসেছে। শসা, বাঁধাকপি, তারপরে পটল নিয়ে এসেছে। বাড়িতে গাজর আছে, বাঁধাকপি, গাজর, এগুলো হচ্ছে বাবার ডালিয়া হবে। ডালিয়া মুগ ডালের খিচুড়ি খাবে বাবার মা, সেগুলোতেই দেয়া হবে। আর মাছ বাড়িতে ছিল না, আমরা ভাত খাবো, তার জন্য মাছ। তো আমি সবজিগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি। আর বাবা ফলও নিয়ে এসেছে। এই শ্রাবণ মাসটার সোমবারগুলো ও করে। তো যেহেতু এর পরে সোমবার পড়ছে, সেই জন্য ও ফল খেয়ে থাকবে বলে বাবা আজকে ফল খাবে, বাবাও খাবে, আর কালকে ও খাবে, সেইগুলোই কিনে নিয়ে এসেছে। আম নিয়ে এসেছে, আর আপেল নিয়ে এসেছে, বেদানা নিয়ে এসেছে, কলাটা পাইনি, কলাটাও সন্ধেবেলায় যেয়ে নিয়ে আসবে। তো আমগুলো পাকা নাকি দেখছিলাম, ওই জন্য বললো দেখো একটা পাকা আছে আর বাকিগুলো একটু কাঁচা পাকা করে আছে, যাতে একদিনেই না সব পেকে যায়। সেটাই ওকে দেখাচ্ছিলাম যে এটাই পাকা আছে, বাকিগুলো কিন্তু কাঁচা আছে। তো চলো, সমস্ত বাজার ফল ভালো করে রাখি। আর পানটা হচ্ছে ঠাকুমার, রেখে তারপর আমি তরকারি কাটতে বসবো। সমস্ত সব গুছিয়ে রেখে দিয়েছি। মাছটা শুধু ধোয়া হয়নি, ওটা মা ধুয়ে নেবে বলল। আর ওই যে আগে খিচুড়িটা হয়ে যাবে, তারপরে আমি ভাত বসাবো। কারণ না খেয়ে থাকলে আমরা তো মুড়ি খেতে পাবো, বাবা মা তো মুড়ি খেতেও পাবে না। ওই জন্য খিচুড়িটা আগে হয়ে যাবে। তো তরকারি কাটতে কাটতে এই যে হাতের এই অবস্থা, গাজরটা কাটতে কাটতে হাতটা ফসকে গেছে, যে বটিতে লেগে পুরো নখটা অর্ধেকটা উঠে গেছে। ওই জন্য ও বললো তুমি ওঠো, তোমাকে আর কাটতে হবে না, আমি কেটে দিচ্ছি। আর ও বটিতে কাটতে পারে না, তাই ছুরি নিয়ে বসে গেছে। আমি বললাম মুড়ি খেয়ে নিতে, কিন্তু যতক্ষণ না রান্না হবে বাবা মা তো খেতে পারবে না, তাই কাটা থাকলে মা এসে করে নিতে পারবে। ওই জন্য ও বসে গেছে তরকারি কাটতে। আর এদিকেতে মা মাছ ধুয়ে স্নান করে পুজো করে চলে এসেছে, এসে মায়ের খিচুড়ি বসেও গেছে। আর আমি এই যে মাছটা ধোয়া এখানে আছে, দেখা যাক কি তরকারি হয়। খালি হোপা ভাজা হবে, সেটা কাটা আছে। তো খিচুড়ি হয়ে গেছে, বাবাকেও ফোন করলাম, বাবা বলল রাস্তায় আসছে। আমি বললাম তাহলে গরম গরম আলু ভাজাটা করে দিই, তারপরেই না হয় আমাদের ভাত বসাবো। তাহলে বাবা এসে স্নান করে খেয়ে নেবে। সকাল থেকে কিছু খাওয়া হয়নি, মাও খায়নি। বললাম শরবত খেতে, যেহেতু খিচুড়িটা হয়ে গেছে, মা বললো তাই একবারে খিচুড়িই খাবে। তো চলো, মায়েদের আলু ভাজা খিচুড়ি সমস্ত হয়ে গেছে। আমাদের এখানে হবে হচ্ছে, যেহেতু টাটকা মাছ, ও বললো সর্ষে পোস্ত দিয়ে ভাপা করো। টিফিনে করতাম, কিন্তু ঠাকুমা মাছ খাবে না, আমি এমনি অতটা মাছ ভালোবাসি না, ওই জন্য দুটো মাছ হবে। তো কি টিফিনে বসাবো, ওই জন্য বললাম যে ওই কড়াতেই বসিয়ে দিয়ে হালকা করে কমিয়ে দেবো গ্যাসটা। তো সর্ষে পোস্ত দিয়ে কড়াতে সর্ষের তেল দিয়ে বসিয়ে দিয়েছি। আর বাবা এসে, বাবার স্নানও হয়ে গেছে, ঠাকুর প্রণামও হয়ে গেছে, বাবাকে এখানে খেতে দিয়ে দিয়েছি। মা বাবাকে ওষুধটা দেবে, খাওয়ার পরে যে ওষুধটা আছে, তারপরে মা খাবে। আর আমাদের বাবার খাওয়া হয়ে গেছে, এরপর আমাদের ভাত বাড়ছি। ও স্নান করে নিয়েছে, ঠাকুমা খেতে চলে এসছে, ও বললো আমি একটু পরে খাবো, তুমি ঠাকুমাকে আগে দিয়ে দাও। ওই জন্য ঠাকুমার ভাতটা বেড়ে আগে দিয়ে দিয়েছি। রান্না হয়েছে, ঠাকুমা বললো আমি মাছের ঝাল খাবো না, ওই যেটা সর্ষে পোস্ত দিয়ে ভাপা হয়েছে, আমাকে মাছ মেখে দেবে। তাই একটা মাছ ভেজে রেখেছিলাম, তো ঠাকুমাকে সেটাই মেখে দেবো। আর হোপা ভাজা আলু ভাতে, আর আমাদের হয়েছে ওই হোপা ভাজা। আর আমি মাছ খাবো না, যেহেতু আমার একটু পোস্ত, ওই পোস্তটা আলাদা করে বেটেছিলাম, সেটা থেকে একটু রেখে দিয়েছিলাম, সেটাই করেছি। আর আলু ভাতে আর টক দই। তো চলো, এরপরে আমরা খাওয়া দাওয়া করে নিই। ঠাকুমা চেয়ার টেবিলে খায় না, নিচেটাতে খাচ্ছে, আর আমরা টেবিলে নিয়ে নিয়েছি। তো চলো, এরপরে আমরা খাওয়া দাওয়া সেরে নিই।
তো খাওয়া দাওয়া হয়ে যাবার পরে একটু রেস্ট নিচ্ছিলাম ওপরে, হঠাৎ করে বাবা ফোন করে বলল যে কাজ পড়ে গেছে, উড়িষ্যা যেতে হবে, ব্যাগটা দিয়ে যাও, আর হচ্ছে যে সমস্ত কিছু গুছিয়ে দাও। এমনি 2-1 দিনের মধ্যে যাওয়ার কথা ছিল, সেই রথ দেখে এসে থেকেই বলছে যে আমার কাজ পড়তে পারে, আমি যাব। তো ব্যাগ গোছানোই ছিল, শুধু ওষুধগুলো লিখতে বাকি ছিল। বাড়িতে বাবা ওষুধ খায় না, নাই আমি নাই মা, যে হোক না যে হোক দিয়ে দিই, নিজে নিয়ে খায় না, তাই অতটা বুঝতে পারে না। আর মায়েরও আজকে বাপের বাড়ি যাওয়ার কথা ছিল। তো সেই তো রথে এসেছে, খাজা নিয়ে এসেছে, ঠাকুরের প্রসাদ আছে, সেগুলো তো দিয়ে আসা হয়নি। তো সেই জন্য মাও বিকালে যাবে। তো এই নিচে গিয়ে ওষুধগুলো সব লিখে রেডি করে ব্যাগটা ওকে দিয়ে এলাম, ও গেল বাবাকে দিতে। আর হচ্ছে এসে তারপরে মাকে দিতে যাবে। আর ওপরে সমস্ত কিছু পাখা লাইট সব জ্বলছিল, তাড়াতাড়ি নিচে নেমে গেছি গাড়িটা মিস হয়ে যাবে বলে, তাই আবার এলাম পাখা লাইট বন্ধ করতে। তো এই বাবাকে দিয়ে বাড়ি এলো, এসে আবার মাকে নিয়ে বেরোচ্ছে। তো মাও বেরিয়ে পড়লো। এরপরে তো একটু সকাল সকাল বেরোতেই হবে, কারণ হঠাৎ করেই মেঘ ধরছে, হঠাৎ করেই বৃষ্টি হচ্ছে। ওই জন্যই মাকে বললাম আর বসে লাভ নেই, সকাল করেই বেরিয়ে পড়ুন, নাহলে আবার বৃষ্টিতে ভিজতে হবে। তো মা যাচ্ছে, আজকে বুধবারে বিকালে চলে আসবে। তো দেখো মাকেও দিতে গেল, আমি এরপরে একা বসে বসে সময় কাটানোর চাপের। মা থাকলে কি হয়, বায়াটা দিয়ে বেরোয় একবার করে, আর নাহলে একা একা ভালো লাগে না। হাঁটতে যাই বিকালে আমি আর মা মিলে। আর আজকে একটু টিপটিপ বৃষ্টিও পড়ছে, নাহলে আমি বিকালবেলাটায় বাইরে বেরোই, বাচ্চা বাচ্চা ছেলেগুলো হচ্ছে ফুটবল খেলে, না হলে ওদের মার্বেল খেলে, সেগুলো দেখি। তো মা চলে গেল, মানে আমারও হচ্ছে সময় কাটানো এরপরে খুব কষ্টকর ব্যাপার আর কি। ও এখন কখন কাজ সেরে বাড়ি ফিরবে। তো সন্ধে হয়ে গেছে, সন্ধেও এইমাত্র দেখালাম, ওকে ফোন করলাম, ও বললো আমি এখন আর বাড়ি যাব না, একবারে কাজ সেরে বাড়ি যাব। আর মা যখন পুরী গেছিলো, আমি মাকে বলেছিলাম, বাবাকেও বলেছিলাম, যদি কাছ থেকে রথ দর্শন করতে পারেন তাহলে ছবি তুলে পাঠাবেন, তখন আমি ছবিগুলো দেখব। যেহেতু যাইনি, তো ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করছি, দেখো তোমাদের ভালো লাগবে। এই বলেই আজকের ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট। সবার শেষে জয় জগন্নাথ। সবাইকে ভালো রেখো, সবাই যেন সুস্থ থাকে এই কামনাই করি।